ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো ভিডিও বানাতে বানাতে একটু লেট হয়ে গেল, কারণ আমি বাড়ি ফিরছিলাম, তার জন্য দেরি হয়ে গেছে। অনেকের ফোন এসছে, অনেকের SMS এসছে, দাদা ভিডিওটা কবে দেবে। সবাইকেই বলেছি কখন দেবে, 9:30টার সময় দেবো। একটু দেরি হয়ে গেল। তা তাড়াতাড়ি আমরা আমাদের টপিকে চলে আসি। সেটা হচ্ছে WBPDCL এর আজকে রেজাল্ট বেরিয়েছে, আর আজকে থেকে WBPDCL এর অ্যাসিস্ট্যান্ট টিচার যারা আছো তাদের CDT এক্সাম শুরু হয়েছে। তা এই যে ভিডিওটা, এটা হচ্ছে যাদের CDT এক্সাম ছিল, ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট, তারা মন দিয়ে এই ভিডিওটা ভালো করে দেখবে, ঠিক আছে? তো CDT কীরকমভাবে হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, একদম খুঁটিনাটি এই ভিডিওতে তোমরা পাবে, ঠিক আছে? তো এই ভিডিওটা দেখার পরে যাদের যাদের CDT এক্সাম আছে, যাদের আগামী দিনে, আজকে থেকে তো স্টার্ট হলো, আগামী দিনে যাদের যাদের CDT এক্সাম আছে, আশা করি তাদের আর কোনো রকম সমস্যা হবে না। আচ্ছা, ফার্স্ট টপিক, তোমরা কি পড়ে যাবে, এক এক করে আসি আমরা। হ্যাঁ, ফার্স্ট টপিক হচ্ছে তোমরা কি পড়ে যাবে, মানে তোমাদের ড্রেস কোডটা কি হবে। প্রথম ড্রেস কোড হচ্ছে ছেলেরা ফর্মাল পরবে, মেয়েরাও যদি তোমরা শাড়ি পরতে চাও শাড়ি পরবে, বা তোমরা যদি চুড়িদার পরতে চাও চুড়িদার পরে তোমরা CDT দিতে পারো। তোমরা যেরকমভাবে স্কুল বা স্কুলের যে স্যার ম্যাডামরা আছে, যেরকমভাবে পোশাক পরিচ্ছদ বা যেরকম কস্টিউম পরে, তোমরা চেষ্টা করবে সেরকম জিনিস পরে যাওয়ার, ঠিক আছে? আমার মনে হয় জিন্স বা টপ, অথবা জিন্স বা টি-শার্ট বা গেঞ্জি, এগুলো পরে না যাওয়াটাই বেটার হবে, ঠিক আছে? তো তোমরা ফর্মাল জিনিসটা মেনটেন করবে, ফর্মাল ড্রেস, ফর্মাল প্যান্ট, শু, এটা পরে যেতে পারো, ঠিক আছে? যদি কারো ঠান্ডা লাগে, ঠান্ডা তো অবশ্যই, ঠান্ডার দিন ঠান্ডা তো লাগতেই পারে, তো তোমরা সোয়েটারটা পরে নিতে পারো, ঠিক আছে? তোমাদের ব্লেজার পরার দরকার নেই, সোয়েটার পরতে পারো। ব্লেজারটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট, এখানে কিন্তু কোনো ভাইবা হচ্ছে না, ঠিক আছে? তো এই গেল 1 নম্বর পয়েন্ট, তোমরা কোন কস্টিউম পরবে। 2 নম্বর, দাদা এখানে কি ভাইবা হবে? ভাইবা হচ্ছে না, শুধুমাত্র CDT এক্সাম হবে, ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট হবে, ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট ক্লিয়ার হলো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনটা কীরকমভাবে হবে, কি হবে না হবে, পুরোটা আমি কিন্তু তোমাদের সাথে এখন ডিসকাস করব, মন দিয়ে শুনবে, এই পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, তোমরা যে কল লেটারটা তোমাদের আছে সেইটা ছাড়া কিন্তু তোমাদের এন্ট্রি হতে দেবে না। প্রথমত, CDTর অ্যাডমিট কার্ড, যেটা ক্লাস ডেমনস্ট্রেশন টেস্টের অ্যাডমিট কার্ড যেটা, সেইটা যদি তোমরা না নিয়ে যাও তোমাদের কিন্তু এন্ট্রি দেবে না। আবার বলে দিচ্ছি, যারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা অবশ্যই ডাউনলোড করে নেবে। আচ্ছা, তৃতীয়ত, আমি বলছিলাম ভাইবার ব্যাপারটা। আচ্ছা, ভাইবাতে যে যে ডকুমেন্টস তোমরা আপলোড করেছিলে অনলাইন ফর্ম ফিল আপের সময়, ঠিক সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সেখানে নিয়ে যেতে হবে। যদি তোমরা না নিয়ে যাও তাহলে কিন্তু অসুবিধার মধ্যে পড়বে। আচ্ছা, যে যে ডকুমেন্টস তোমাদের চেয়েছিল ফর্ম ফিল আপের সময়, প্রপারলি সেই ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে। যেমন ধরো, সাপোজ আমি আজকে একটা ক্যান্ডিডেটের কথা বলছি, আমার সাথে অনেকগুলো ক্যান্ডিডেটের কথা হয়েছে, 3-4 জনের সাথে কথা হয়েছে। একজনের কথা আমি বলছি যে সে বিএডের মার্কশিটটা নিয়ে যায়নি, বিএডের সার্টিফিকেটটা নিয়ে যায়নি। তা ওকে এক জায়গায় লিখিয়ে নিয়েছে যে আমি আমার সার্টিফিকেট নিয়ে আসতে ভুলে গেছি, আমি 7 দিনের মধ্যে, কদিন সময় দিয়েছে, 7 দিনের মধ্যে আমার সার্টিফিকেট আমি সাবমিট করব। তো যারা যারা ভাবছো যে কোনো সার্টিফিকেট তোমাদের কাছে নেই, সেটা কাস্ট সার্টিফিকেট হতে পারে, বিএডের সার্টিফিকেট হতে পারে, আদার্স যে কোনো XYZ যে কোনো কিছু হতে পারে, তো সেইখানে তোমরা এই জিনিসটা মাথায় রাখবে, যদি তোমরা সার্টিফিকেটটা না নিয়ে যাও, তোমরা কিন্তু এর পরে 7 দিন সময় পাবে। 7 দিনের মধ্যে তোমাদের ডকুমেন্টসটা সাবমিট করতে হবে। এবার আর একটা জিনিস মাথায় রাখবে,
এই জিনিসগুলো আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছি, কারণ তোমাদের সুবিধা হবে। এই যে 7 দিন তোমাকে সময় দেবে ডকুমেন্ট সাবমিট করার জন্য, তোমরা জিজ্ঞাসা করবে যে ডকুমেন্টসটা আমি কোথায় সাবমিট করব। আমি কি বিদ্যুৎ ভবনে যাব, নাকি পিডিসিএল এর যে হেডকোয়ার্টার আছে নিউ টাউনে সেখানে যাব, কোথায় গিয়ে আমি ডকুমেন্টসটা সাবমিট করব, নাকি আমাদের কোনো পোর্টাল ওপেন করা হবে সেখান থেকে করব? জিনিসটা কিন্তু প্রপারলি জিজ্ঞাসা করে নেবে। তবে তোমরা যদি কোনো ডকুমেন্টস না নিয়ে যাও, তার জন্য তোমরা 7 দিন সময় পাবে ডকুমেন্টসটা সাবমিট করার জন্য। ব্যাপারটা ক্লিয়ার হলো? তোমাদের কিন্তু প্রপারলি ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু বাদ দিয়ে দেবে। আবার বলছি, একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু তোমাদের বাদ দিয়ে দেবে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে। ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে বাদ দেবে মানে তোমার ক্যান্ডিডেচারটাই বাতিল হয়ে যাবে। সুতরাং সব ডকুমেন্টস মনে করে নিয়ে যাবে। আচ্ছা, এই গেল তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপারটা বললাম। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টে পয়েন্ট আলোচনা করলাম। 4 নম্বর পয়েন্ট যেটা, ক্লাস ডেমোস্ট্রেশন টেস্টে ওখানে কি ব্ল্যাকবোর্ড থাকবে না হোয়াইট বোর্ড থাকবে, ডাস্টার থাকবে না, ডাস্টার থাকবে কি থাকবে না, চক থাকবে কি থাকবে না, এটাই আসে। প্রপারলি ক্লাসরুমে তোমাদের সিডিটি হচ্ছে, ক্লাস ডেমোস্ট্রেশন টেস্ট হচ্ছে, ব্ল্যাকবোর্ড থাকবে, ডাস্টার থাকবে, চক থাকবে, স্টুডেন্ট থাকবে। ক্লাস 9-এর ঘরে তোমাদের পরীক্ষা হচ্ছে। 2জন শিক্ষক থাকতে পারে, বা 1জন শিক্ষক 1জন শিক্ষিকা থাকতে পারে। শিক্ষক শিক্ষিকারা একদম ক্লাসের একদম শেষে, ক্লাসের যে শেষ যে বেঞ্চের একদম শেষে বসছেন, অথবা সাইডে দাঁড়িয়ে থাকছেন। ব্যাপারটা ক্লিয়ার হলো? এই হচ্ছে প্রসেস। আচ্ছা, এবার কথা হচ্ছে, তোমাদেরও কি ক্লাস 9-এর ঘরে হবে? এটা নাও হতে পারে। এবার দেখো, মেন কথা, ক্লাস 10-এর সামনে মাধ্যমিক পরীক্ষা, ক্লাস 11-12-এরও তোমার সামনে পরীক্ষা, এইচএস পরীক্ষা, ওদের সম্ভবত ছুটি থাকবে। তা তোমাদের খুব সম্ভাবনা আছে ক্লাস 9 অথবা ক্লাস 8-এর ঘরেই তোমাদের পরীক্ষা হবে। 9টাই তোমরা ধরে চলো, 9th ক্লাসরুমের ভেতরে তোমাদের এক্সাম হবে। সুতরাং যার যে সাবজেক্ট আছে, ক্লাস 9-এর সাবজেক্টটা, ক্লাস 9-এ ধরো যদি কেউ বেঙ্গলিটা দেখছো, বা কেউ ইংলিশ দেখছো, বা অন্য যে কোনো সাবজেক্ট দেখছো, হ্যাঁ, ম্যাথ দেখছো, তো তোমরা ক্লাস 9টা ভালো করে প্রিপারেশান নিয়ে যাও। ক্লাস 9-এরটা ভালো করে প্রিপারেশান নিয়ে যাও। 90% সম্ভাবনা ক্লাস 9-এর ছেলেমেয়েরাই তোমাদের সামনে থাকবে, তাদেরকেই তোমাদেরকে পড়াতে হবে। ঠিক আছে? তা হয়ে গেল জিনিসটা 4 নম্বর পয়েন্ট। এবার 5 নম্বর পয়েন্টে সিডিটির জন্য কত সময় দিচ্ছে। সিডিটির জন্য সময় দিচ্ছে 10 মিনিট। 10 মিনিট তোমাকে সময় দেবে, 10 মিনিটে তোমাদের পরীক্ষা হবে, সিডিটি এক্সাম হবে। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট হচ্ছে কি টপিক আসছে। আমি আজ যে বাংলার ক্যান্ডিডেটদের সাথে কথা বলেছি, দেখো প্রথম দিকে যারা যাবে, প্রথম দিকে কারা যাবে, তোমাদের নামের অ্যালফাবেট অনুযায়ী তোমাদের ডাকা হবে। যাদের নাম এ দিয়ে শুরু তাদেরকে প্রথমে, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, এরকমভাবে চলবে। তোমাদের কিন্তু খাবার দাবারের কোনো রকম ব্যবস্থা নেই, সেরকমভাবে তোমরা প্রিপারেশান নিয়ে যাবে। ব্যাগ তোমরা স্কুলের ভেতরে নিয়ে যেতে পারবে। যখন তোমরা স্কুল রুমে, ক্লাসরুমের ভেতরে এন্ট্রি করবে, তখন ব্যাগ বাইরে রেখে যেতে হবে। ঠিক আছে? সুতরাং খাবার সেরকমভাবে নিয়ে যাবে যাদের অ্যালফাবেট শেষের দিকে। তোমাদের এন্ট্রি হওয়ার পরেই তোমাদের কতগুলো চেয়ার রাখা থাকবে, যাদের যে সাবজেক্ট তারা সেই চেয়ারে গিয়ে বসবে। ঠিক আছে? সাপোজ ধরো প্রথমে বাংলা আছে, তারপরে ইংলিশ আছে, তারপরে ম্যাথ আছে, এরকমভাবে চেয়ার একটা বড় ঘরের মধ্যে সব সাজানো থাকবে। যার যে সাবজেক্ট তারা সেখানে গিয়ে বসবে। ঠিক আছে? আর নামে অ্যালফাবেট অনুযায়ী কিন্তু তোমাদের ডাকা হবে। এবার আসি সাবজেক্টে। সাবজেক্ট ওরা যেটা চুজ করে দিচ্ছে সেই টপিকের ওপরই তোমাকে এক্সামটা দিতে হবে। ক্লাস ডেমোস্ট্রেশন টেস্টের ক্ষেত্রে সাবজেক্ট নিজের ইচ্ছা মতো হবে না, ওরা যেটা বলবে তার উপরই দিতে হবে। এবার আসি আর একটা মেন টপিকের ওপর, সেটা হচ্ছে তোমার 7 নম্বর টপিকটা হচ্ছে ওরা যে
ওই কি বলে ওটা, টপিকগুলো বলছে। যেমন বাংলার ক্ষেত্রে আমি বলি, তোমাকে দুটো জিনিস বলবে, তুমি কি ব্যাকরণ নেবে নাকি তোমার টেক্সট নেবে। যে ব্যাকরণ নেবে তাকে ব্যাকরণের সাবজেক্ট দেবে, যে টেক্সট নেবে সে তাকে টেক্সটের সাবজেক্ট দেবে। যাদের যাদের বাংলা আছে তারা রিলেট করতে পারবে জিনিসটা। এবার ব্যাকরণ থেকে আজকে যেমন জিজ্ঞাসা করা হয়েছিল ধাতু প্রত্যয়, ধাতু প্রত্যয় কে নেবে। যারা তোমাকে যারা প্রথমে গেছে তাদেরকে অপশান দিয়েছিল ধাতু প্রত্যয়, কারক, ধ্বনি পরিবর্তন, যে যেটা নিয়ে নিতে চায় সে সেইটার উপরে বলেছে। তুমি যদি তোমার ধাতু প্রত্যয়ের মধ্যে তোমার যদি কনফিডেন্স থাকে তাহলে তুমি ধাতু প্রত্যয় থেকে বলবে। তোমার যদি ধ্বনি পরিবর্তনের উপর কনফিডেন্স থাকে তুমি ধ্বনি পরিবর্তন থেকে বলবে। তোমার যদি কারকের উপর কনফিডেন্স থাকে তাহলে কারকের উপরে বলবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, প্রথম দিকের ক্যান্ডিডেটদের কিন্তু অপশান দিচ্ছিল, কিন্তু শেষের দিকে ক্যান্ডিডেটদের কোনো অপশান দিচ্ছিল না। শেষের দিকের ক্যান্ডিডেটের সাথে আমার একজন কথা হলো, একটা মেয়ের সাথে কথা হয়েছিল। সে বলছে যে স্যার আমাকে বলেই দিয়েছিল যে তুমি ইসের উপরে বলো, কি বলে, ধাতু প্রত্যয়ের উপরে বলো, আমাকে কোনো অপশান দেয়নি। কিন্তু সামনে যেহেতু সব ক্যান্ডিডেটরা বসেছিল তখন দেখেছিল যারা প্রথম দিকে ক্যান্ডিডেট তাদের কিন্তু অপশান দিচ্ছিল। এবার আসি মেন টপিকে। তুমি ধরো তোমার যে টপিকটা তোমাকে বলা হয়েছে সেটার উপর তোমার দক্ষতা নেই বা তোমার কম জানা আছে, তখন তুমি কি করবে? তখন তুমি তাদেরকে বলতে পারো যে স্যার আমার এটা ঠিক জানা নেই, তো আমি ধরো তোমার ধাতু প্রত্যয় বললো তোমাকে বলতে, এবার তুমি বললো স্যার ধাতু প্রত্যয় না আমি কারকের উপরে বলতে চাই। ঠিক আছে, এবার তাদের উপর ডিপেন্ড করছে যে তারা তোমাকে ফার্দার প্রসেস করাবে কি না। তারা যদি বলে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি বললে। ঠিক আছে, যেরকম প্রথম দিকের ক্যান্ডিডেটদের বলেছিল ঠিক আছে ধাতু প্রত্যয় জানা নেই তুমি কারকের ওপরেই বলো, কিন্তু শেষের দিকের একটা ছেলেকে বলেছে না কারকের উপর বললে হবে না ধাতু প্রত্যয় বলতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো তোমাদের ওরা সাবজেক্ট চুজ করে দেবে, সেই সাবজেক্টের উপরেই তোমাকে ডেমনস্ট্রেশন দিতে হবে। মুদ্রা কথা হচ্ছে এই গেল ব্যাকরণ। এবার যদি কেউ টেক্সটের উপরে আসে, টেক্সট থেকে যেমন দান, দান থেকে জিজ্ঞাসা করছিল আজকে। দান হচ্ছে তোমাদের ক্লাস 9-এর একটা বাংলার একটা টপিক দান। তো দানের উপরে সিডিটি মানে তোমাকে ডেমনস্ট্রেশন দিতে হবে। ঠিক আছে, তো তোমরা আশা করি বুঝতে পারলে জিনিসটা কি হচ্ছে কি না হচ্ছে, টাইম কতক্ষণ দিচ্ছে, কজন স্যার থাকছে, কজন ম্যাডাম থাকছে, স্টুডেন্ট ভেতরে থাকছে কি না, ব্ল্যাকবোর্ড থাকছে না হোয়াইট বোর্ড থাকছে, ডাস্টার থাকছে কি না, চক থাকছে কি না, সব কিছু, ড্রেস কি পরে যেতে হবে, এমনকি এটাও বলে দিলাম খাবার দাবার নিয়ে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপারে বলে দিলাম, সব A to Z এই ভিডিওতে বলে দিলাম। আশা করি এই ভিডিও যারা প্রপারলি শেষ অবধি দেখবে তাদের কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, তো এই গেল তোমাদের CDT, ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো যাদের যাদের কালকে এক্সাম আছে তোমরা সেরকমভাবে একটু প্রিপেয়ার্ড হয়ে যেও, বা যাদের পরে আছে আমার এই ভিডিওটা দেখে এখন থেকে তারা প্রিপারেশন নাও। যাদের 29 তারিখে আছে ধরো, এখন থেকে তারা প্রিপারেশন নাও। ঠিক আছে, কারণ তো ক্লাস 9-এরটা তোমরা বেশি করে ফোকাস করো। ক্লাস 9-এর যে টেক্সট বই আছে, ক্লাস 9-এর যে সাবজেক্ট আছে তোমার, ম্যাথ থাকলে ম্যাথ, তোমার কেমিস্ট্রি থাকলে কেমিস্ট্রি, বায়োলজি থাকলে বায়োলজি, বেঙ্গলি থাকলে বেঙ্গলি, ইংলিশ থাকলে ইংলিশ, ক্লাস 9-এর টা তোমরা ভালো করে ফোকাস করো। ক্লাস 9 যেহেতু আজকে ধরেছিল, খুব সম্ভাবনা আছে ক্লাস 9টাই চলবে। 10-এর মাধ্যমিক, 12-এর HS এরা আসবে না স্কুলে, আর 5, 6, 7 মনে হয় না দেবে, ওটা একটু নিচুর দিকে হয়ে যাচ্ছে। তো তো আমার মনে হয় 9টাই হবে। ঠিক আছে, তো এতটাই, তো পুরোটা আমি ডিসকাস করে দিলাম। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আবার বলছি, যদি তোমার একদমই ধরো তুমি কোনো সাবজেক্ট পারছো না বলতে, তখন তুমি যেটা বলবে সেটার উপরেই তোমাকে বলতে দেবে। ধরো তোমাকে বলা হয়েছে যে ধাতু প্রত্যয় নিয়ে বলতে, ধাতু প্রত্যয় তুমি পারছো না, তুমি বলছো স্যার আমার কারকটা ভালো আয়ত্তের মধ্যে আছে, তখন বলবে ঠিক আছে কারক নিয়েই বলো। কিন্তু এক্ষেত্রে কিন্তু মার্কস কমতে পারে। ঠিক আছে, এটা আমার অনুমান। হ্যাঁ, যে এই ক্ষেত্রে মার্কস কমতে পারে, ওরা যে টপিকটা দিয়ে দেবে সেইটার উপরই বললে আমার মনে হয় বেটার হবে।
এখন তুমি যদি কিছু না পারো, অগত্যা তোমার যদি জ্ঞান না থাকে, তাহলে তো তুমি নাম্বার এমনিতেই কম পাবে অনেক, দেখা গেলো পাসই করতে পারলে না। তা আমার এক্ষেত্রে আমার মনে হয় তোমার যদি টপিকটা সম্বন্ধে একদমই জানা না থাকে, তুমি ক্লিয়ারলি বলবে যে স্যার থাকবে, ম্যাডাম থাকবে, যে স্যার বা ম্যাডাম আমার এই বিষয়টা জানা নেই, তো আমার যদি এই বিষয়টা হয় আমার পক্ষে সুবিধা হয়, আশা করি তারা বুঝবে। আর তোমার নাম্বারটা একটা ভালো জায়গায় থাকবে। তোমাকে যে সাবজেক্টটা বলতে বললো, যে টপিকটার উপরে বলতে বললো, তুমি ওই টপিকটা সম্বন্ধে কিছুই জানো না, বা তুমি 50% জানো, তাহলে তো তুমি নাম্বার এমনিতেই কম পাবে। ঠিক আছে, তা আশা করি বুঝতে পারলে। তা চ্যানেলটা আমার একদমই নতুন, চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো এই ভিডিওটা যতটা পারো। তা এতটাই। তো একটু দেরি হয়ে গেল ভিডিওটা বানাতে, তোমরা জিনিসটা দেখে যদি কোনো তোমাদের কোশ্চেন থাকে ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করো। ঠিক আছে, ঠিক আছে, রাখছি তাহলে।